মিঠির জন্য দিয়ে আসি। ঢাকুরই হবি মনে হচ্ছে। সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হলো শনিবার দিন সকালের আজকে ব্লগ স্টার্ট করছি। আজকেই পাবলিক করব, কারণ আমার কালকে কোনো ব্লগ বানানো নেই। আর এদিকে গ্যাসে ভাত হচ্ছে। আর মিঠি এখনো ঘুম থেকে ওঠেনি, মানে ঘুম থেকে উঠে গেছে, বিছানা ছাড়ছে না, শুয়ে আছে বিছানার মধ্যে। আর এইভাবে দিনটা আজকে শুরু করছি। শনি রবি দুদিন তো স্কুল ছুটি থাকে, ওই জন্য প্রচুর কাজকর্ম বেশি থাকে, কারণ স্কুলের ড্রেস কাছাকাছি। আর ঠান্ডাতে জমে যাচ্ছি, হাতগুলো মনে হচ্ছে কাঁটা লাগা গান বেরোচ্ছে, সেই রকম অবস্থা। গতকাল রাত্রে ছোলার ডাল ভিজিয়েছি, আজকে ছোলার ডালের ফুলুরি করব। ফুলকপির ডাঁটাগুলোকে কালকে রাত্রে কুচো কুচো করে কেটে রেখেছি, সেগুলো চচ্চড়ি হবে। আর হচ্ছে পেঁয়াজ কলিগুলোকে কেটে 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 কুচো করে রেখেছি, সেই সোমবার দিন নিয়ে এসেছিলাম। করব করে করাই হচ্ছিল না, কালকে রাত্রেবেলায় বসে বসে কেটেছি, কারণ অনেক সময় লেগেছে কাটতে। আজকে রান্না হবে পেঁয়াজ কলির পোস্ত, চচ্চড়ি, আর এই ডালের বড়া ভাজা। মিঠির ডিম থাকবে, ডিম হবে। ডাল তো হয় না আমার ঘরে সাধারণত, ডাল হয় মাঝে মধ্যে হয়। আর চচ্চড়িটাই ওই টুকটাক খুচরোখানি যা কিছু সবজি আছে সমস্ত কিছু দিয়ে চচ্চড়িটাকে বানাবো। আর প্রেসার কুকারে কফির ডাঁটাগুলো দিয়েছি, সেগুলো একটু সেদ্ধ না হলে তো রান্না করা যাবে না। আর বাকি খুচরোখানি যা কিছু থাকে এই শনি রবিবারে সেগুলো সবজি খেয়ে শেষ করি, কারণ সোমবার দিন আবার হাট থাকে, হাটেই একবারে নিয়ে আসি। আর মাঝে আর যেতে লাগে না, কারণ মিঠি তো সবজি খায় না বেশি। ছোলার ডালটা পেস্ট করে নেবো, কারণ ছোলার ডালের ফুলুরি বানাবো আজকে। রোজই ওই বড়া ভাজা বিরক্তিকর, এটা টেস্ট খুব দারুণ লাগে। অনেকদিন পর হঠাৎ মনে পড়লো, আর রোজ মনে পড়ে কিন্তু তখন আর ছোলার ডাল ভেজানোর সময় লাগে না। ওই জন্য কাল রাত্রে যখন সবজি কাটছিলাম তখনই এগুলো ভিজিয়ে নিয়েছি। তা এটা পেস্ট করে বড়া করব। আর এদিকে পোস্ত বেটে রাখলাম। এবার করব পেঁয়াজ কলির পোস্ত। কোনোদিন করিনি, আজকে ফার্স্ট টাইম করব। তো এই করলাম ছোলার ডালের পেস্ট, এবার বড়া ভাজবো। তার আগে পেঁয়াজ কলিটা করে নিই। পেঁয়াজ পোস্ত, পেঁয়াজ দিলাম একটু, পেঁয়াজ না দিলে প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে। আর এখানে ভাত হচ্ছে, সাথে আলু দিয়েছি যাতে রাত্রে আলু পরোটা বানাতে পারি, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়েছে। এখন যা ঠান্ডা, তার মধ্যে গরমটা হাতে করে খুলছি, তাহলে বোঝাই যাচ্ছে যে ঠান্ডা আর কি অবস্থা। নর্মালি চানাচি দিয়ে তুলতে হয়, তো অনেকটা নরম হয়ে গেছে। এবার দেবো নুন। হলুদ তো দেয় না আশা করি, ফার্স্ট টাইম করছি বাবু, খারাপ প্রশ্ন। এই এক বিন্দু দিয়ে দিলাম হলুদ। এবার পোস্ত দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজ পোস্ত হয়ে গেল। এইভাবেই রান্না হতে থাকে। আপাতত বড়াটা লাস্টে ভাজবো, গরম গরম যখন খাবার খাবো তখন বড়াটা ভাজবো। আপাতত চচ্চড়ির জন্য আরো অনেক কিছু সবজি কাটা বাকি আছে, কুমড়ো আছে, মিষ্টি আলু আছে, নর্মাল আলু আছে। আর আজকে এটার মধ্যে তো আমি কাঁচা লঙ্কা দিতেই ভুলে গেছি, তো ঠিক আছে। আর ছোলার ডালটার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েই পেস্ট করেছি। তো চলো, এই হলো ব্যাপার। আর আজকে যাব মেলা দেখতে, তো দেখি মিঠি কি বলে। মিঠির আবার এনার্জির উপর ডিপেন্ড করে। মেলা যাবো করে ওর জন্যই যাওয়া হয় না। ওর এত এইটুকু মেয়ে এখন হাই এনার্জি থাকবে, এনার্জি একদম ওর ব্রেন হয়ে যাচ্ছে। পেঁয়াজ পোস্ত মোটামুটি কমপ্লিট। আমি এই সত্যি বিশ্বাস করবে না, আমি এই ফার্স্ট টাইম বানাচ্ছি পেঁয়াজগুলির পোস্ত। আমার ঘরে পেঁয়াজগুলি আসতোই না, মানে মিঠি খাই না বলে আমি নিয়ে আসতাম না। আর এইবারে যার কাছে সবজি নিই সে জোর করে ওই পেঁয়াজগুলি এক বান্ডিল ভরে দিল। বড়া পকোড়া এগুলো ভেজে ভেজে খাওয়া হবে, ঠিক আছে নিয়ে চলে এলাম, জোর করে দিয়েছি যখন। আবার কালকে যখন কেটেছি তখন পুরো ঘর একদম ঝাঁঝ হয়ে গিয়েছিল, রান্নাঘরটা পুরো পেঁয়াজগুলির যে ঝাঁঝালো একটা গন্ধ হতে পুরো রান্নাঘর চোখ জ্বালা করছিল। রাত্রে বানাবো আলুর পরোটা, ওই জন্য আলু সেদ্ধ করতে দিয়েছি। আর এই কদিন শীতের মধ্যে আলু পরোটাই হয়নি, কয়েকদিন এত পর আলুর পরোটা খেয়েছি যে এই অতিরিক্ত শীতের মধ্যে আলু পরোটা খাওয়াই হয়নি। ওই জন্য আজকে
আলু সেদ্ধ আগাম করে রেখে দিলাম যাতে রাত্রে কোনো রকমের কুড়েমি না করতে পারি, রাত্রেবেলায় যাতে আমি আলুর পরোটা বানাতে পারি। আর আলু সেদ্ধটা না হয়ে থাকলে না তখন এনার্জি লাগে না, আবার কে আলু সেদ্ধ করবে, আবার কে পরোটা বানাবে, এরকম একটা ব্যাপার চলে আসে। এই হচ্ছে, এগুলো হচ্ছে এই যে জেলি বিস্কুট মিঠির জন্য দিয়ে আসি, ও এখন ড্রয়িং করছে। এই যে মেয়ে ওয়াটার কালার দিয়ে ড্রয়িং করছে। আর খেয়ে বল জেলি বিস্কুটটা কেমন লাগছে? হ্যাঁ খাস, আজকে খেয়ে বল। জেলির ডিব্বা খুলে দেখি, জেলি শেষ। ভাল লাগছে? খাও। যাই হোক, আজকে মেলা যাবো দুপুর বেলায়, ঠিক আছে? টিউশনটা আছে, মাথায় আছে? ওহো, আজকে তো টিউশনটা আছে না। হ্যাঁ, শনিবার আর রবিবার, ঠিক ভুলেই গেছিলাম, মাথার থেকেই আউট হয়ে গেছিল যে আজকে শনিবার, আজকে মিঠির টিউশন থাকে। তাহলে আর মেলা যাব কি? মেলা এবার কবে যাওয়া হয় দেখা যায়। আমি একটা জেলি বিস্কুট খাই, সকাল থেকে শুধু চা বিস্কুটই খাই আমি নর্মালি। দারুণ লাগছে। নর্মালি সকাল থেকে চা বিস্কুটই খেয়ে আসি, টিফিনটা খাই না। প্রায় 12টা বাজে, ওই জন্য ওকেও দিলাম, আমি এক পিস খেয়ে নিই। তো আজকে মেলা যাবো ভেবেছিলাম, কিন্তু মেলা আর যাওয়া হবে না। আজকে ডিম সেদ্ধ বসিয়েছি, এখানে ছোলার ডালের বড়ার ব্যবস্থা করছি। ডিম সেদ্ধ, ছোলার ডালের বড়া, এটাকে ভালো করে না ফেটালে তো ফ্লাপি হয় না। আর এদিকে তেল গরম বসিয়েছি, চলো ঝটপট এবার করে নিই, তারপর মিঠিকে খেতে দেবো। আজকে দুটো জিনিস প্রথমবার বানালাম। এক আর বড়াগুলো ফুলেছে, কি দারুণ ফুলেছে। ছোলার ডালের বড়া গরম গরম বাম্পার লাগে। এই পেঁয়াজ কলির পোস্তটাও আজকে ফার্স্ট টাইম বানালাম। আর এই ছাকা তেলে খাবার আমি একদমই পছন্দ করি না, একদমই না। ওই জন্যই বললাম যে জীবনে ফার্স্ট টাইম বানাচ্ছি নিজের হাতে। খেয়েছি বহুবার। আমি রান্না করতে ভালোবাসি না ঠিক কথা, কিন্তু রান্না যেটা করি সেটা জিভে লেগে থাকার মতনই একদম। যারা খায় তারাই বলে। একমাত্র আমার মেয়ের কাছে সুনাম পায় না, মেয়ের কাছে কোনোদিন কোনো বাচ্চার মা সুনাম পায় না। অন্যের বাড়িতে আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ ঠাকুর কি করতো, নিজের মায়ের কাছে এত কিছু ঘি মাখন থাকা সত্ত্বেও লোকের বাড়িতে চুরি করে খেত। তো ওই জন্য বাচ্চাদের মধ্যে এটা জেনেটিক্যালি চলে এসে যে নিজের মায়ের থেকে অন্যের বাড়ির রান্না বেশি ভালো। গরম গরম নরম নরম মুচমুচে শক্ত বড়া ভাজা। আর এবার আমি করবো এই যে লঙ্কা দিয়ে আমার জন্যে। আর এখানে চচ্চড়ির জন্য কপির ডাঁটা এই যে সেদ্ধ করে রেখেছি, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। লাস্টে এটা বানাবো, যেহেতু এটা মিঠি খাই না ওই জন্য লাস্টে ওটা বানাবো। কত বড়া হয়ে যাবে, কালকে বড়ার টক বানিয়ে নেবো। এত বড়া তো আজকে খাওয়া যাবে না। এটা রান্না করতে করতে ভাবছি এতগুলো উদ্ধার করা যাবে না আজকে। আমরা মা মেয়ে আর কত খাবো। কালকে ভাবছি একটু তেঁতুল নিয়ে আসবো, তেঁতুল তো নেই। তেঁতুল নিয়ে এসে তেঁতুলের টকের মধ্যে বড়াগুলো ফেলে দেবো, দারুণ লাগে। আচ্ছা চলো একটা খেয়ে দেখি, বহুদিন পর বারবার দারুণ। তাই নিয়ে যাচ্ছি, ও খাক একটু গরম গরম, ভালো লাগবে। মামা তুই এখানে আঁকা করতে থাক, আর আমি তোর জন্য খাবার এনে এনে তোকে খাওয়াতেই থাকি না। কেমন হয়েছে? দেখা যাচ্ছে কিনা ধোয়া হয়ে যাচ্ছে। গরম গরমই তো ভালো, দারুণ। সুনাম নেই, ঠিকঠাক, একটু নুন হলে ভালো ভালো হতো। খুটিয়ে খুটিয়ে বদনাম করবেই আমার মেয়ে। বড়া হচ্ছে হোক, আলু সেদ্ধ করে রেখেছি, রাত্রেবেলায় করবো পরোটা। তো এখন আপাতত চচ্চড়িটা এবার মন দিয়ে বানিয়ে নি। তো যাই হোক, এত দূর পর্যন্ত যারা ভিডিও দেখেছেন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বেলটা প্রেস করে দেবেন, যাতে আমার কোনো ভিডিও দিলে আপনার সাথে সাথে নোটিফিকেশন পান। তো আপাতত এখানে ব্লগটা স্টপ রাখছি, এবার রান্নাটা করে নিই। তো এখন বাজে রাত 9টার কাছাকাছি বেজে গেল। বেরিয়েছিলাম 8টার সময়। মিঠি কিছু কেনাকাটা ছিল আমার, ওর স্কুলের জিনিস। দেখায় কি এনেছে, কি
স্কুলের সমস্ত এই তো পরীক্ষার আগে ওদের অ্যাক্টিভিটি এবার সাইজ পেপার মাথা খারাপ করে দেয়। এটা দেখানোর মতো জিনিস, এটা দেখাবো আমি। তাই এটা ডোমসের ওয়াটার কালার, এই 6টা কালার গ্রিন আছে তো। ব্যাস এই সমস্ত আর্টের জন্য একটার সাথে আছে, দাঁড়াও না আরো বহু আছে জিনিস। মেকানিক্যাল পেন্সিল, পেন এইগুলো। আর এটা নর্মাল কাজের জন্য। হ্যাঁ ব্যাস ঠিক আছে, আর এটা এটার জন্য। ঠিক আছে। ঢাকুরি হবি মনে হচ্ছে। এত কিছু তো হবো। বাইরে এত ঠান্ডা, হাত একদম জমে বরফ হয়ে যাচ্ছে, মানে এই সোয়েটারের পকেট থেকে না হাতটা আর বার করতে ইচ্ছা করছে না, ব্লগ বানাবো কি। আর এবার হবে রাত্রের খাওয়া দাওয়া। এই প্যালেটটাতে তো যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।